আচ্ছা, আহ, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখন? হ্যালো। দেখা যাচ্ছে। আচ্ছা। আহ, আচ্ছা, আমি হচ্ছে ওপেন করে রাখছি, এটা যে কেউ করতে পারবে, কিন্তু আমি হচ্ছে লাস্টে একটা অ্যাটেন্ডেন্স নিব, স্ক্রিনশট নিয়ে রাখবো। আমার স্যারের কাছে হচ্ছে আশিকুর সালিম স্যারের কাছে এটা পাঠানো লাগবে। সো মানে আমি একটু এক্সপেক্ট করব যে কেউ ঢুকে বের হওয়া মানে এইগুলো একটু অ্যাভয়েড করবেন, লাস্টের দিকে একটু থাকবেন আর কি, যাতে আমি মানে সবারটা করতে পারি, নিতে পারি অ্যাটেন্ডেন্স। আর এমনিতে এটা রেকর্ড থাকবে। ও যদি কারোর প্রবলেম হয় তাহলে ওই লাস্টে বা মানে জাস্ট অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যেতে পারেন। তো ইউটিউবে থাকবে, ওইটা আমি লিঙ্ক শেয়ার করে দিব, লিঙ্ক থেকে দেখে নিলেও হবে আর কি, সমস্যা নাই। আর যে অ্যাসাইনমেন্টগুলো দিব ওইগুলো একটু করবেন প্লিজ। আর হচ্ছে আর গত ক্লাসে আমি বলছিলাম যে ইউনিটটা ইনস্টল করতে, ওইটা কি ইনস্টল করা হয়েছে? স্যার হয়েছে। আচ্ছা, ভাইয়া বললে হবে, সমস্যা নাই। আমি আসলে অনেক ছোট আগের দিন বলছিলাম আর কি। আচ্ছা, যাই হোক। তো আমি আজকে হচ্ছে ওই ইউনিটি এডিটরের যেগুলা এসেনশিয়াল যেগুলা সেগুলো একটু আলোচনা করি। তো ফার্স্টে আমাদের যে ইউনিটি এডিটরের যে এই যে সিন নেভিগেশন, তারপর হচ্ছে এই যে ইউনিটি ইন্টারফেস, এইগুলো আসলে জানার তেমন মানে জানানোর কিছু নাই, কারণ অলরেডি থার্ড ইয়ার স্টুডেন্ট, এগুলা তো অলরেডি থ্রি ডি সফটওয়্যার নিয়ে কাজ করা যেহেতু হয়েছে, সব থ্রি ডি সফটওয়্যারই মোটামুটি সেম। তো এইখানে এই যে এইখানে একটা যদি বেশি প্রবলেম হয় তাহলে ইউনিটি লার্নে গিয়ে এখানে এই যে ইউনিটি হাবে লার্ন অপশনে গিয়ে এক্সপ্লোর ইউনিটি এডিটর নামে একটা ফাউন্ডেশনাল টিউটোরিয়াল থাকে, এইটা দেখলে ওইটা হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আপাতত আমি একটা হচ্ছে ডেমো একটা প্রজেক্ট তৈরি করি। প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয় এগুলো তো অলরেডি অন্য থ্রিডি সফটওয়্যার থেকে জানাই আছে। আমি তাও একবার বলতেছি, এখানে হচ্ছে যেখানে ইউনিটিতে আমি হচ্ছে ইউনিটি হাবে যখন ঢুকবো, তখন যদি লগ ইন করি, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে, এই ইন্টারফেসে আমি হচ্ছে এখানে লগ ইন অবস্থায় থাকবে। আমরা স্টুডেন্ট লগ ইন দিয়ে হচ্ছে লগ ইন করবো, আর পারলে ইউনিটি ক্লাউডটা করে নিব, মানে আমরা ইন্টিগ্রেট করে নিব। আহ, এটা একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, চাইলে গিটহাব ইউজ করতে পারি, সমস্যা নাই। তো ইউনিটি ক্লাউডটা মানে আমার বেশি কনভিনিয়েন্ট লাগে, যদিও আমি গিটহাব ইউজ করি মানে দরকারি কাজে আর কি। যাই হোক, তো আমি হচ্ছে এখান থেকে আমাদের যে এই যে প্রজেক্টটা, নিউ প্রজেক্ট এখানে সিলেক্ট করব। ইন কেস যদি আমরা কোনো গিটহাব থেকে আমি ফর্ক করি বা লোকাল ডিরেক্টরিতে কোনো হচ্ছে থাকে, কোনো ফাইল থাকে বা ফোল্ডার থাকে ইউনিটির, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারি এখানে। হ্যাঁ, এই যে অ্যাড প্রজেক্ট ফ্রম দ্য ডিস্ক, জাস্ট ইউনিটিতে যেখানে অ্যাসেটস ফোল্ডারটা থাকবে সেই অ্যাসেটস ফোল্ডারটা সিলেক্ট করে দিলেই ওটা হচ্ছে ও মানে ইউনিটিটা ওইটা ডিটেক্ট করে নিবে আর কি। আর সেক্ষেত্রে একটু ঝামেলা হয়, ফর এক্সাম্পল আমি এখন চালাচ্ছি হচ্ছে ইউনিটি, এই যে ইনস্টল দেওয়া আছে আমার হচ্ছে এখানে দেখাই ইউনিটি 2022.3। ইন কেস যদি আমার যেইখান থেকে আমি ফর্ক করছি সেই রিপোজিটরিটা যদি হচ্ছে ইউনিটি 2020-তে হয় তাহলে কোনো সমস্যা হবে না। যদি লোয়ার ভার্সন হয়, হায়ার ভার্সন হলে তো কনফ্লিক্ট করবে। ওই কনফ্লিক্ট কিভাবে হচ্ছে আমরা হ্যান্ডেল করবো সেগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা হচ্ছে 2022 ভার্সনটা ইনস্টল করে রাখছি, যেহেতু এই ভার্সনে আমি মানে সাজেস্ট করবো স্টুডেন্ট যারা আমার সাথে, মানে আমি গিটহাবে এখানে দিয়ে দিব, আমি যা যা তৈরি করব সেটা আমি গিটহাবে পুশ করে সেটা আমি শেয়ার করে দিব। ওইটা চাইলে ফর্ক করে ওইটা হচ্ছে নিয়ে কাজ করতে পারবে। তো ওইটা আমি মানে করবো, এক্সপেক্ট করবো আমার যে ভার্সনটা সেই ভার্সনের লোয়ার ভার্সনে কাজ না করতে। আমি হচ্ছে 2022 ভার্সন, লিটারলি অনেক পুরানো ভার্সন, এই ভার্সনে কাজ করতেছি। এর থেকে মানে হায়ার ভার্সনে কাজ করতে পারেন, কাল তাহলে কোনো সমস্যা হবে না। লোয়ার ভার্সনে কাজ করতে গেলে আপনার কিন্তু অনেক হচ্ছে ওই কনফ্লিক্ট চলে আসবে আর কি। তো সেটা পরে আবার মানে ম্যানেজ করতে আবার ঝামেলা হয়ে যাবে। সো এটা একটা ইস্যু। তো এখন আমি একটা নিউ প্রজেক্ট তৈরি করতেছি। তো আমাদের মানে আজকে যেটা হবে সেটা হচ্ছে আমরা মেইনলি যে যেই প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, কিভাবে কি মানে এসেনশিয়াল যেগুলো, যেসব অবজেক্ট আছে, যেসব মানে ইউটিলিটি আছে, সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে আমাদের হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে স্যাম্পল থাকে বাই ডিফল্ট। এখানে টু ডি, তো আমরা টু ডি মানে মেইনলি ইউনিটি তো গেম ইঞ্জিন, তো টু ডি তো টু ডি গেম তৈরি করার জন্য থ্রি ডি হচ্ছে থ্রি ডি বাই ডিফল্ট, থ্রি ডি বিল্ট ইন রেন্ডার পাইপলাইন থাকে। রেন্ডার পাইপলাইন হচ্ছে মানে আমার যদি মানে অনেক বেশি হাই ফিডেলিটি, আমি যদি হচ্ছে ইসের কাজ না করতে চাই, মানে অনেক বেশি হাই লেভেলের, মানে আমি বলতে চাচ্ছি যে ফটো রিয়েলিস্টিক যেটাকে বলে আর কি, ওই লেভেলের কাজ না করতে চাই, তাহলে সেক্ষেত্রে আপাতত থ্রি ডি বিল্ড ইন রেন্ডার পাইপলাইনই বেটার। আর যদি হচ্ছে ভালো কনফিগারেশনের পিসি থাকে তাহলে আমি সাজেস্ট করব যে ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন যেটা, সেটাই ইনস্টল করার। ইউনিভার্সাল থ্রি ডি স্যাম্পল এটাই ইনস্টল করতে পারেন, ইনস্টল করার নাই। তো আমি মোটামুটি থ্রি ডি বিল্ড ইন রেন্ডার পাইপলাইন নিয়ে করবো। ইন কেস যদি আমি চাই থ্রি ডি থেকে, কিন্তু চাইলে ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইনে কনভার্ট করতে পারি, সেক্ষেত্রে আমার ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইনের যে প্যাকেজগুলো আছে সেগুলো ইনস্টল করে নেওয়া লাগবে।
তবে সমস্যা হচ্ছে মানে যদিও ভাইস ভার্সাও করা যায় যে ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন থেকে আমি 3D তে যেতে পারি, এইটা করতে গেলে আবার ঝামেলা, কারণ হচ্ছে ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন হচ্ছে হায়ার লেভেলের জিনিস, অনেক মানে লাইটিং ম্যাটেরিয়ালস এগুলো সব চেঞ্জ হয়ে যায়, আনলিড থেকে লিড ম্যাটেরিয়ালে কনভার্ট হয়ে যায়। এগুলো আমরা পরে দেখবো, সমস্যা নাই, যদি কনফিউজ লাগে সমস্যা নাই, আপাতত একটু মানে কোথাও নোট টোট করে রাখতে পারেন যে ইউনিভার্সাল 3D স্যাম্পলে অনেক মানে ঝামেলাপূর্ণ ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায় আর কি। হ্যাঁ, যে মানে লিড ম্যাটেরিয়াল তৈরি হয়ে যায় যেগুলা মানে বেকড লাইট বা হচ্ছে রিয়েল টাইম লাইটিং ছাড়া ওগুলা ভিজিবল হয় না আর কি। বাই ডিফল্ট যেটা 3D সেইটা যে কোনো লাইটেই মানে ওইটা ভিজিবল হয় আর কি। আর সেই 3D যেটা বিল্ড ইন রেডার পাইপলাইন যেটা আমি সিলেক্ট করে রাখছি, এটা হচ্ছে কম্পিউটেশনাল পাওয়ার কম লাগে। আর ইউনিভার্সাল রেন্ডার পাইপলাইন সেটা হচ্ছে অবভিয়াসলি জিপিইউ থাকাটা মাস্ট, কারণ মানে অনেক বেশি হচ্ছে লাইটিং নিয়ে কাজ করতে হবে, অনেক বেশি রিফ্লেকশন থাকবে, রিফ্লেকশন প্রোব থাকবে, এগুলো নিয়ে কাজ করতে গেলে আমার হচ্ছে মানে আমার একটা জিপিইউ থাকা লাগবে ভালো মানে আর কি। যাই হোক, তো আপাতত আমরা 3D নিয়ে কাজ করতেছি, যেহেতু সবারই হচ্ছে এই নাই মানে গ্রাফিক্স নাও থাকতে পারে। তো আমি হচ্ছে প্রজেক্টের একটা নাম দিই, এটা হচ্ছে এটা হচ্ছে ইউনিটি প্রজেক্ট ফাইলস, এখানে আমি হচ্ছে ই করে রাখতেছি। আপাতত আমি ক্লাউডে কানেক্ট করতে যাচ্ছি না। আর হচ্ছে চাইলে ইউনিট ভার্সন কন্ট্রোল এটা ইনেবল করে রাখতে পারেন, কিন্তু আমরা যেহেতু আপাতত গিটহাবে কাজ করতেছি, গিটহাব নিয়ে ফ্যামিলিয়ার, সো গিটহাবেই আমরা হচ্ছে এটা ই করব, মানে রিপোজিটরিটা করে রাখবো। যাই হোক, আপাতত আমি একটা ক্রিয়েট প্রজেক্ট বানায় রাখতেছি, কিছুটা টাইম নিবে এটা ই করার জন্য। তো আজকে আমরা হচ্ছে মেইনলি 3D সিন নেভিগেশন ইন্টারফেস, আর দেন আমরা অবজেক্ট কিভাবে তৈরি করতে হয়, বলস, প্রিফ্যাবস, ব্যাকগ্রাউন্ড, ক্যামেরা অ্যাঙ্গেল, এগুলো একটু দেখবো। দেন আমরা লাইট নিয়ে একটু আলোচনা করবো, বিভিন্ন টাইপের লাইট থাকে এখানে। বাই ডিফল্ট আমরা যেটা ইউজ করলাম 3D বিল্ট ইন রেন্ডার পাইপলাইন। বিল্ট ইন রেন্ডার পাইপলাইনে আমাদের মোটামুটি এই কয়েকটা জিনিস থাকে, এই যে ডিরেক্ট ইনডিরেক্ট লাইটিং এগুলো থাকে। যদি আমি রিফ্লেকশন থেকে শুরু করতে চাই, এগুলো খুব ভালো রেজাল্ট দেয় যদি আমি ইউনিভার্সাল 3D স্যাম্পল যেটা দেখিয়েছিলাম, যেটাতে আমাদের হাই লেভেলের গ্রাফিক্স কার্ড লাগবে, সেইগুলাতে আমার হচ্ছে এই তিনটা মানে ভালো কাজ করবে, রিফ্লেকশন, লাইটিং, এগুলো ভালো কাজ করবে। আর দেন আমরা হচ্ছে অডিওটা দেখবো, অডিও সোর্স, অডিও লিসেনার, অডিও মিক্সার, এগুলো দেখবো আর কি। যাই হোক, আমার হচ্ছে এটা তৈরি হচ্ছে, প্রজেক্টটা তৈরি হচ্ছে। তো এটা তৈরি হইতে হইতে আমি একটু কোশ্চেন আস্ক করি আপনাদের, মানে আপনারা কি মানে কি করছিলেন? আচ্ছা, তুমি করেই বলি, তোমরা কি ওই গতদিন যেগুলো করছিলা মানে দেখাইছিলাম ওগুলা কি মানে একটু প্র্যাকটিস করছিলা, ইনস্টল করে বসছো তো নাকি? হ্যালো? যে ইউনিটি ইনস্টল করতে। ইউনিট কি ইনস্টল করা থাকলে বেটার, মানে আমি যেগুলা ই করবো, আমি যেগুলা কাজ টাজ করবো সেগুলো হচ্ছে একটু মানে আমার সাথে ই করলে, প্র্যাকটিস করলে আই গেস আর একটু ইজি হয়ে যাবে। এটা ইউনিটটা যখন পুরোপুরি, এটা এখনো স্টার্ট হয় নাই, মানে এটা প্রথমবার প্রজেক্ট ক্রিয়েট করতে একটু টাইম নিবে, একটু টাইম ই করুক। আমি হচ্ছে একটু মাইকটা মিউট করে রাখতেছি, ওটা হইলে আমি ওটা এই যে এখানে হচ্ছে, এটা হইলে আমি আবার স্টার্ট করতেছি। আচ্ছা, গতদিন আমি বলছিলাম যে আমাদের ওই যে যেসব সি শার্পের যে ইন্টারফেস ইগুলা আছে, মেথডস গুলা, ক্লাস গুলা, ওইগুলো একটু দেখতে, ওইগুলো কি দেখা হয়েছিল? সি শার্পের তো কিছু দেখি। কথাটা না ভালো বোঝা যাচ্ছে না। আমি হ্যাঁ, সি শার্পের ওইভাবে এখনো দেখা হয়নি, আচ্ছা আচ্ছা। বাট
এই আপনার হচ্ছে এখন থেকে ওটা আচ্ছা, প্র্যাকটিস করে সমস্যা নাই, ফেলবো। ওইটা কিন্তু আমরা হচ্ছে মানে আর 2টা উইক পর থেকে আমরা কিন্তু সি শার্পের ওইগুলা একটু প্র্যাকটিস করব। তো ওইগুলা যদি একটু ফ্যামিলিয়ার থাকা হয়, মানে সে ফর এক্সাম্পল একটু মানে প্র্যাকটিস করলা বা মানে একটু দেখে রাখলা, তাইলে মানে একটু ইজি হবে, হ্যাঁ। আর হচ্ছে আহ, কি বলে, ওই যে ইউনিটির বিভিন্ন হচ্ছে মানে ইউনিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অফিসিয়াল যে ইউনিটির ইউটিউব চ্যানেলগুলো আছে, এগুলাতে প্রতিনিয়ত আমাদের হচ্ছে নতুন নতুন আপডেটস ফিচার এগুলা হচ্ছে করে, মানে ডিসক্রাইব করে বা এগুলা হচ্ছে নিয়ে আলোচনা করে, জিডিসি হয়। তো এইগুলাতে যদি একটু সাবস্ক্রাইব করে রাখা হয় না, তাহলে হচ্ছে একটু মানে নতুন নতুন যেসব টেকনোলজি আসতেছে এগুলা সম্পর্কে আসলে মানে আপডেটেড মানে থাকা যাবে আর কি। তো আমি রেকমেন্ড করব যে ইউনিটি ভিআর, তারপরে এয়ার কোর, এগুলা যেসব যে ওয়েবসাইট বা যেই হচ্ছে নিউজ লেটার গুলো আছে বা হচ্ছে ইউটিউব চ্যানেল গুলো আছে, এগুলাতে সাবস্ক্রাইব করে রাখতে আর কি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। যে আপনার আহ, আমাদের এই কোর্সটার একদম লাস্টে মানে মেনলি কোন জিনিসটা আমাদেরকে বানাতে হবে? কোনো কি গেম বা এমন কিছু ক্রিয়েট করতে হবে মানে? ওয়েল, এটা আমি হচ্ছে আসলে এখনো ঠিক করি নাই যে আসলে কি আমি মনে হয় যে তোমাদের উপরেই ছেড়ে দিব যে হচ্ছে আসলে নিজেদের ইচ্ছা মতো কিছু একটা বানাও। তো আমি রেকমেন্ড করব ভিআর রিলেটেড কিছু বানাইতে। ফর এক্সাম্পল মানে এমন একটা অ্যাপ, ভিআর অ্যাপ বানাইলা যে হচ্ছে যেটা দিয়ে মানে কোনো একটা প্রবলেম সলভ করা যায়। কি হইতে পারে? হয়তো এমন হইতে পারে যে একটা মানে অনেক সময় এমন হয় যে আমাদের তো আহ, যে ইঞ্জিনিয়ারিং যারা করে তাদের তো অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ট্যুর থাকে। তো সব সময় ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যদি আমি মানে স্টুডেন্টদের নিয়ে যাই বা নিয়ে আসি, এটা একটা ঝামেলার ব্যাপার। তো এটার থেকে বেটার হয় যদি আমি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্যুরটাকে ভিআর সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি পুরা হচ্ছে যে মেকানিজমটা, সেই মেকানিজমটা ভিআর এর মধ্যে ইন্টিগ্রেট করে রাখলাম। স্টুডেন্টদের জাস্ট ওটা ক্লাসে বসেই দেখতে পারলো বা ইন্টারেক্ট করতে পারলো যে আসলে ইন্ডাস্ট্রির মধ্যে কি হয় না হয়, তারা না গিয়েই। তো এরকম একটা মানে জাস্ট এক্সাম্পল দিলাম, এরকম একটা অ্যাপ্লিকেশন হইতে পারে আর কি। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছা, তোমরা হচ্ছে আমি বলে দিব যে আসলে এখনো ঠিক করা হয় নাই। এরা মানে আসলে ইসের থেকে আসবে, আশিকুর সালেম স্যারও হয়তো করবে। আমিও হয়তো মানে আমি হয়তো টিজিজিএসিএল এরাও হয়তো করবে, হেল্প করবে আমাকে যে কি ধরনের দিলে, অ্যাসাইনমেন্ট দিলে তোমাদের ইভ্যালুয়েট করা ইজি হবে। এমন কিছুই দিব যেটা হচ্ছে পরে তোমরা সিভিতে রাখতে পারবা। আর প্লাস হচ্ছে সেটা দিয়ে মানে ভিআর রিলেটেড জব ক্র্যাক করতে পারবা আর কি, এরকম কিছুই দিব আর কি। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের হচ্ছে ইউনিটি এডিটরটা চালু হয়েছে। এখানে আমরা এই যে যেগুলো আমি অলরেডি বলছিলাম হায়ারার্কি আছে, তারপরে এই যে সিন ভিউ, গেম ভিউ, তারপরে ইন্সপেক্টর আর হচ্ছে টাইমলাইন থাকে। বাই ডিফল্ট এরকম লেআউটে থাকার কথা, এটা হচ্ছে ডিফল্ট লেআউট। এই যে এটা হচ্ছে ডিফল্ট লেআউট। এটা চাইলে যে কোনো ওয়েতে চেঞ্জ করা যায় আর চাইলে সেভ করা যায় লেআউটটা। যাই হোক, আমরা এখন হচ্ছে এই ইউনিটি সিনের মধ্যে মানে যখনই আমরা স্টার্ট করব তখনই আমরা 2টা কম্পোনেন্ট পাবো, একটা হচ্ছে মেইন ক্যামেরা আর একটা হচ্ছে ডিরেকশনাল লাইট। আপাতত আমরা হচ্ছে ক্যামেরাটা একটু দেখি। মেইন ক্যামেরা হচ্ছে এটার সাথে বাই ডিফল্ট একটা অডিও লিসেনার থেকেই যায় আর কি, যেটা আমি হচ্ছে মানে লিসেন করব। চাইলে এটা ডিসেবল করে রাখা যায়। তো এইখানে মেইন ক্যামেরা হচ্ছে আবার 2 টাইপের, একটা হচ্ছে আমার এই যে এইখানে পার্সপেক্টিভ, আর একটা হচ্ছে অর্থোগ্রাফিক। অর্থোগ্রাফি আর পার্সপেক্টিভ এটা অলরেডি আই গেস হচ্ছে ব্লেন্ডার বা হচ্ছে অন্য যেসব 3D সফটওয়্যার ওইগুলা থেকে আই গেস আইডিয়া আছে। তাও আরেকবার বলি, এখানে আমি যদি একটা প্লেন দেই, এখানে আমি যদি একটা সে ফর এক্সাম্পল 3D, এটা একটা প্লেন দেই। আচ্ছা, ওয়েট। আচ্ছা, আমি একটুখানি একটু ব্রেক নিতেছি, ওয়েট। সরি। আচ্ছা, আমরা যদি একটা প্লেন নেই, প্লেনের উপরে হচ্ছে আমরা একটা বক্স অ্যাড করি, 3D অবজেক্ট, এই যে একটা কিউব।
একটা অ্যাড করে রাখলাম। এখানে হচ্ছে প্লেনটার কালারটা চেঞ্জ করার জন্য আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারে হচ্ছে ম্যাটেরিয়ালস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়াল অ্যাড করবো। ম্যাটেরিয়াল হচ্ছে ফার্স্ট একটা হচ্ছে ফর এক্সাম্পল কি গ্রে ম্যাটেরিয়াল, ম্যাট। আর এটা হচ্ছে কন্ট্রোল ডি চাপলে এটা আমি ডুপ্লিকেট করতে পারবো ইএনডিতে। তো এটা হচ্ছে রেড ম্যাটেরিয়াল, এটা দিয়ে রাখলাম। গ্রে ম্যাটেরিয়াল যেটা সেটা গ্রে কালার একটু করে দিই, আর রেড ম্যাটেরিয়াল যেটা সেটা হচ্ছে রেড কালার। এখন হচ্ছে গ্রে ম্যাটেরিয়ালটা এখানে আর রেড ম্যাটেরিয়ালটা ড্র্যাগ করে এটা ড্রপ করলে হয়ে যাবে। আমাদের কিন্তু গেম ভিউটা এখানে ড্রপ করে রাখাটা বেটার। গেম ভিউতে আমার হচ্ছে ক্যামেরার মধ্যে যে পার্টটা আসবে সেই পার্টটা আমরা দেখতে পাবো। যদি এটা হচ্ছে এখানে এখন হচ্ছে প্লেনটা ভিজিবল হচ্ছে না, প্লেনটা এই যে একটু উঁচু করলে ক্যামেরাটা এটা প্লেনটা ভিজিবল হয়ে যাচ্ছে আর কি। এখন যদি আমি চাই এটা যদি আমি হচ্ছে পার্সপেক্টিভ থেকে যদি আমি অর্থোগ্রাফিতে নিয়ে যাই, জাস্ট আমার পার্সপেক্টিভ মোডটা অর্থোগ্রাফিক মোডে কনভার্ট হয়ে যাবে, এই যে এরকম। জাস্ট ও হচ্ছে যেই পার্টটাতে মানে ভিজিবল সেই পার্টটা পুরোটা ও হচ্ছে ই করবে, মানে ক্যাপচার করবে। এটা যদি আরেকটু বেটার দেখতে চাই এই যে এরকম। আমার কোনো ধরনের ডিরেকশনাল মানে সরি ডিরেকশনাল করতেছি মানে ডিস্টেন্স রিলেটেড কোনো ধরনের ডেটা থাকবে না আর কি। হ্যাঁ, যে এটা আমি বুঝতেছি না এটা কত দূরে, এটা মনে হচ্ছে যে সেম ডিস্টেন্সেই, কিন্তু আসলে না, এরকম আর কি। তো এটা যদি আমি আবার পার্সপেক্টিভে নিয়ে যাই এরকম পার্সপেক্টিভ, বাই ডিফল্ট আমরা পার্সপেক্টিভ নিয়ে কাজ করবো, আমরা সব কিছু পার্সপেক্টিভেই দেখি যেহেতু। এখন হচ্ছে আমরা ওই আচ্ছা, আমরা একটা হচ্ছে বাউন্সি বল তৈরি করব। তো বাউন্সি বল তৈরি করার জন্য জাস্ট 3D অবজেক্ট একটা হচ্ছে স্ফিয়ার, এটা তৈরি করতে পারি। স্ফিয়ার তৈরি করে এটা হচ্ছে এমনিতে যদি আমি এটা প্লে মোডে দেই তাহলে এগুলা কিন্তু মানে ভাসমান অবস্থায় থেকে যাবে। দেখাই এই যে ভাসমান অবস্থায় থেকে যাচ্ছে। এটা রিজন আমি আগের দিন বলছিলাম, এখানে আমরা হচ্ছে রিজিড বডি অ্যাড করি নাই। রিজিড বডি অ্যাড না করা পর্যন্ত এগুলা হচ্ছে কোনো ধরনের গ্র্যাভিটি দিয়ে এফেক্ট করবে না আর কি। তো আমরা হচ্ছে রিজিড বডি হচ্ছে আবার দুই টাইপের, রিজিড বডি 2D আর রিজিড বডি 3D। রিজিড বডি 2D যেটা সেটা দিয়ে আমরা হচ্ছে 2D যে যতগুলা আছে মানে যা মানে কি বলে 2D গেম টেম যেগুলো আছে সেগুলাতে কাজ করবো। 3D বাই ডিফল্ট আমরা ইউজ করবো। রিজিড বডিটা অ্যাড করতেছি। এখানে যা যা আছে এগুলো অলরেডি ফিজিক্সের জিনিস জানাই আছে। তো এখানে আমরা এই গ্র্যাভিটিটা অলরেডি দেয়া থাকে, এই যে ইউজ গ্র্যাভিটি, এটা হচ্ছে টিক মার্ক আছে কিনা এটা আমরা দেখবো আর কি। আর আরেকটা জিনিস, এইটা হচ্ছে কোলাইড করবে কি করবে না সেটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করবে। স্ফিয়ার কোলাইডার অলরেডি অ্যাড করা আছে, আর যদি অ্যাড না করি তাহলে কিন্তু জাস্ট এটা মানে পেনিট্রেট করে ঢুকে চলে যাবে আর কি। তো আমি জাস্ট এখন যদি প্লে করি, এটা হচ্ছে এই যে পড়ে গেল, এটা বাউন্স করলো না। তো যদি আমি বাউন্সেবল করতে চাই সেক্ষেত্রে, যদি আমি বাউন্সেবল করতে চাই সেক্ষেত্রে আমার হচ্ছে এই রিজিড বডির সাথে একটা ইফেক্টর অ্যাড করা লাগে। আচ্ছা না, সরি সরি, ইলেকট্রন না, এটা হচ্ছে আরেকটা ম্যাটেরিয়াল অ্যাড করা লাগে, কিন্তু সেটা হচ্ছে ফিজিক্স ম্যাটেরিয়াল। এটা হচ্ছে আমরা ফিজিক্স ম্যাটেরিয়াল। তো আমরা কি এটা যাব, এখানে হচ্ছে ম্যাটেরিয়াল, ফিজিক্স ম্যাটেরিয়াল, এই যে এখানে এটা হচ্ছে। তো ফিজিক্স ম্যাটেরিয়ালের পার্টটা হচ্ছে এই যে থাকে আর্গুমেন্ট থাকে, এই যে ডাইনামিক ফ্রিকশন তারপরে স্ট্যাটিক ফ্রিকশন, এগুলো আমরা বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিয়ে রাখছি। আর বাউন্সিনেসটা যদি আমরা 1 করে দিই তাহলে যেই হাইট থেকে নামছিল সেই হাইটে আবার ফেরত যেতে পারে। এটা এখন উঠলো না, তার রিজনটা হচ্ছে আমরা যেই প্লেনের উপরে এটা হচ্ছে কোলাইড করাচ্ছি সেই প্লেনে আমাদের কোনো কোলাইডার আছে কিন্তু রিজিড বডি নেই। তো সেই প্লেনের একটা রিজিড বডি অ্যাড করতে হবে। এইখানে যদি আমি রিজিড বডিটা অ্যাড করি তাহলে বাই ডিফল্ট আমি যখন এটা প্লে করবো প্লেন সহ এটা নিচে নেমে যাবে। তো আমরা চাই না সেটা, সেটা করার জন্য প্লেন সহ নিচে নেমে যাচ্ছে সেটা আমরা চাচ্ছি না। সেটা চেঞ্জ করার জন্য এখানে স্কাইনেমেটিক অপশনটা অন করে রাখতে পারেন, অথবা চাইলে এখানে এই আচ্ছা স্কাইনেমেটিক অন করে রাখলেই হয়, অথবা এখানে গ্র্যাভিটি যেটা সেটা অফ করে রাখতে পারেন আর কি। যদিও এটা অফ করে রাখলেও সমস্যা, কারণ এই উপর থেকে যে বলটা পড়বে সেই বলটা বাই ডিফল্ট এখানে একটা ফোর্স জেনারেট করবে। সেই ফোর্সের কারণে ও নিচে অলরেডি নেমে যাবে আর কি, গ্র্যাভিটি থাকবে না থাকবে। গ্র্যাভিটি না থাকলে বাই ডিফল্ট এই ভেসে থাকবে, কিন্তু
যদি উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করলে এটা হচ্ছে যে মানে নেমে আসবে আর কি। কাইনেমেটিক দেওয়াটাই বেটার। এটাতেই। আচ্ছা, এখন এই বাউন্সিনেসটা আছে করে দিই। মোস্ট প্রবাবলি প্লেনেও আমার হচ্ছে একটা দেওয়া লাগবে, পিস ম্যাটেরিয়াল একটা। ও আচ্ছা, ওয়েট, এখানে হচ্ছে স্ফিয়ারে কিন্তু আমি পিস ম্যাটেরিয়ালটা অ্যাড করি নাই। তো আমার এখানে এই ম্যাটেরিয়ালটা এখানে ট্র্যাক করে স্ফিয়ারের এই ম্যাটেরিয়ালে অ্যাড করা লাগবে। বাউন্স করতেছে। এখন এইটা চাইলে আমি হচ্ছে এখানে একটা দিয়ে রাখতে পারি, এটা একটা বলের কোড বানায় রাখতে পারি আর কি। তো সেটা করার জন্য এখানে জাস্ট আমি এই অবজেক্টগুলা এখানে হচ্ছে এডিট করে এভাবে দিয়ে রাখি। তো এইটা এডিট করার জন্য সব থেকে বেটার ওয়ে হচ্ছে পার্সপেক্টিভ মোড থেকে এই ওরিয়েন্টেশনটা অর্থোগ্রাফিক আইসো মোড বা ওরিয়েন্টেশন অর্থোগ্রাফিক মোডে কনভার্ট করে নেয়। আর আমি এই যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট আছে, কোঅর্ডিনেটটা আমি চাইলে এইভাবে কিন্তু চেঞ্জ করতে পারবো আর কি এখানে। তো এইটা আমি এইখানে এভাবে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, এইটা চাইলে কিন্তু স্ন্যাপিং অন করে রাখা যায়। স্ন্যাপিং যদি আমি অন করে রাখি তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ওই আহ, ইটা পাবো। এই যে এইখানে চাইলে এই যে এই জিনিসটা আমি কিন্তু এইটার ভিতরে ঢুকে গেছে, এটা হইতো না যদি আমি স্ন্যাপিংটা অন করে রাখতাম। তো এটা হচ্ছে আমি পরে স্ন্যাপিং অন করার অপশনটা গ্রেট আউট। এটা কোনো রিজন হইতে পারে। তো আমি 2020-তে এটা ইউজুয়ালি লাগে না স্কিল, মানে আমি নেক্সট দিন আমি হচ্ছে ই করে দিব না, দেখলে বলবো না কেন এটা হচ্ছে গ্রেড আউট। আচ্ছা, যাই হোক, তো আমরা যেহেতু এটা তৈরি করতেছি, বস্তা তৈরি করতেছি, আমি জাস্ট কন্ট্রোল বি চেপে এটা হচ্ছে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এটা হচ্ছে এই যে দুইটা ই বানাইলাম। আর দেন আবার ডুপ্লিকেট করবো কন্ট্রোল বি চেপে, এটা হচ্ছে দেন 180 রোটেট করবো বাইরের সাইড রেসপেক্টে। 90 ডিগ্রি রোটেট করবো। 90 ডিগ্রি রোটেট করে and এটা উপর থেকে হচ্ছে তার পাশ থেকে একটা হচ্ছে বাউন্ডারি ক্রিয়েট করে রাখতেছি। এখন চাইলে এর মধ্যে এই যে বলটা যদি আমি হচ্ছে এখন কি করি, প্লে দেই, প্লে মোডে দেই, তাহলে এটা বলটা পড়ে যাবে। এটা যদি এখন চাই যে এইখানে যে বলটা আছে এটা এইভাবে দেখবে, জাস্ট আমি যে অবজেক্টটাকে ওরিয়েন্টেশন আনতে যাচ্ছি সেটা হচ্ছে কি মেইন ক্যামেরা। মেইন ক্যামেরাতে সিলেক্ট করব, সিলেক্ট করে মেইন ক্যামেরাটাকে আমি যেই ওরিয়েন্টেশনে সিন মোডে দেখতেছি সেম ওরিয়েন্টেশনে গেম মোডে দেখতে চাই। সেটা জাস্ট এই যে গেম অবজেক্ট এখানে গিয়ে অ্যালাইন উইথ ভিউ এটা সিলেক্ট করে দিলে এই যে ভিউ এর সাথে অ্যালাইন হয়ে যাবে। যদি আমি আবার প্লে দিই। আচ্ছা, আরেকটা কথা, এখানে আমরা কিন্তু যত ইউনিতে যত চেঞ্জ রাখবো সেগুলো কিন্তু সবসময় প্লে মোড অফ করে রাখবো। প্লে মোড অন করে রাখলে যত চেঞ্জ আনবো সবকিছু কিন্তু চলে যাবে। এটা প্লাগ ইন আছে যদিও, যে আপনি চাইলে ওই সেভ মোডটা ওই মানে সিন যখন প্লে হবে তখন চাইলে আমি সেভ করে রাখতে পারি যে আমি যত চেঞ্জ আনতেছি সবকিছু সেভ হয়ে থাকতেছে, এটা রাখতে পারি। তো আমি মনে করি এটা কনভিনিয়েন্ট না, প্লাগ ইনটা আসলে একটু হেভি। তো ওটা থেকে বেটার হচ্ছে আমি যতবার ই করবো চেঞ্জ আনবো ততবার হচ্ছে সিন মোডটা অফ করবো, করে তারপর হচ্ছে আমি চেঞ্জ গুলো এনে তারপর আবার প্লে দিবো আর কি। এখন নিজে মাত্র আমি চেঞ্জ আনলাম, যে ক্যামেরাটা এইখানে ওরিয়েন্টেশন চেঞ্জ করলাম সেটা কিন্তু অলরেডি চলে গেছে। তো এখন আমি এটা আবার করে এটা আরেকবার অ্যালাইন করে নিব। গেম অবজেক্ট এখানে আছে, অ্যালাইনমেন্ট ভিউ এটা দিয়ে তারপরে এবার প্লে দিই। প্লে দিয়ে এখন হচ্ছে কাজ করবে। এই যে কাজ করতেছে। এখন এখানে এটা সেভ করে রাখি একটু। আচ্ছা, এতক্ষণ যেগুলা যেগুলা বললাম এইগুলা নিয়ে কোনো মানে কোশ্চেন কমেন্টস কিছু থাকার কথা না। স্টিল যদি থাকে তাহলে একটু বলতে পারেন, আমি হচ্ছে আপনারটা কোনো কোশ্চেন কমেন্টস আছে নাই আই গেস। তো এখন আমি চাই যে এই যে পুরা সিনটা, এই সিনটা আমি অনেকবার ব্যবহার করতে। ফর এক্সাম্পল আমি চাই যে এইখানে চার পাঁচটা ভাই এই সিন। বলটাকে কি সামনে নেওয়া যাবে না, মানে সাপোজ ড্রপ বাউন্স করার পর এটা ফ্রন্টের দিকে বা ব্যাকের দিকে হ্যাঁ যাবে হ্যাঁ এরকম? হ্যাঁ হ্যাঁ, করা যাবে করা যাবে। ওইগুলো করতে গেলে আমি চাইলে এখানে ওই মানে কন্ট্রোল কন্ট্রোল সিস্টেম বানাইতে যাচ্ছি, এটার কথা বলতে হচ্ছে, কন্ট্রোল করতে যাচ্ছি অ্যারো কি দিয়ে।
হ্যাঁ, কন্ট্রোল করা, হ্যাঁ মানে হ্যাঁ কন্ট্রোল করা যাবে, বা হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ মানে এটাকে সামনে বা হ্যাঁ পিছনে হ্যাঁ শিওর মানে শিওর করা যাবে করা যাবে। এটা এটা একটু পরে দেখাচ্ছি আমি, একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, ওইগুলো করতে গেলে আমার হচ্ছে এখানে একটা স্ক্রিপ্ট অ্যাড করা লাগবে। স্ক্রিপ্টটার নাম হচ্ছে মানে আসলে স্ক্রিপ্টটার নাম নাই, মানে ওইটা আসলে আমরা নিজেরাই তৈরি করবো। কন্ট্রোলার বলে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখতে পারি, বল কন্ট্রোলার। বল ক্যারেক্টার কন্ট্রোলার বাই ডিফল্ট থাকে, কিন্তু সেটা হচ্ছে 3D ক্যারেক্টারের জন্য, বলের জন্য ক্রিয়েট করা নাই, ওটা আমাদের নিজের তৈরি করে নেওয়া লাগবে। ক্যারেক্টার কন্ট্রোলার এই যে এখানে অলরেডি কিন্তু আছে। তো এখানে যেহেতু বল তৈরি হয়েছে, জাস্ট বল কন্ট্রোলার বলে আমি হচ্ছে একটা স্ক্রিপ্ট তৈরি করে রাখি। এটা আমি একটু পরে এডিট করে দেখাচ্ছি, আপাতত আমি প্রিফ্যাবটা শেষ করে নিই। প্রিফ্যাবের পার্টটা ঠিক আছে। আছে। আচ্ছা, এইখানে আমি চাচ্ছি যে এই সিনের মধ্যে যেই মানে যেই সিনটা তৈরি করছি, মানে যেই মানে বাউন্ডারিটা তৈরি করছি, এটা আমি বারবার তৈরি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি চাই যে এইটাই যখন আমি মানে কি করব, এই যে গেমটা প্লে হবে, গেম প্লে হওয়ার সাথে সাথে এটা হচ্ছে স্পন হয়ে যাবে। অথবা এমন হইতে পারে যে আমি এখানে অনেক বড় একটা প্লেন তৈরি করলাম, প্লেনটা আমি একটু সাইজটা 100 করে দিই। এখন চাই যে এইরকম, এই যে এইরকম বাউন্ডারি এরকম আরো 10টা থাকে। তো আমি চাইলে কি করতে পারি, এখানে একটা একটা এমটি গেম অবজেক্ট তৈরি করতে পারি। গেম অবজেক্টের নাম হচ্ছে বাউন্ডারি তৈরি করে রাখতে পারি। বাউন্ডারি তৈরি করে এখানে যে কিউব গুলা, সেই কিউব গুলো তো বাউন্ডারি তৈরি করতেছে, এটা ট্যাগ করে এর আন্ডারে রাখতে পারি। এটা করলে এই যে বাউন্ডারিটা একটা হচ্ছে পুরো অবজেক্টের মধ্যে থেকে গেল। এটা চাইলে আমি কন্ট্রোল ডি চেপে এটা কপি করে রাখতে পারি। কিন্তু এই যে এই কাজটা, এই কাজটা আসলে অনেক মানে ঝামেলার কাজ, কারণ হচ্ছে আমি সিন টু সিন এটা হচ্ছে চেঞ্জ করতে পারবো না। ফার্স্ট অফ অল আমি চাইলে এটা কন্ট্রোল সি চেপে করতে পারি, কন্ট্রোল ভি চেপে করতে পারি, কিন্তু সেটা হচ্ছে ঝামেলা। আবার আরেকটা জিনিস হতে পারে যে আমি কোনো একটা বাউন্ডারিতে চেঞ্জ করলাম। ফর এক্সাম্পল এই বাউন্ডারিতে আমি বললাম যে এই বাউন্ডারিটা একটু ছোট হবে আর কি। বাউন্ডারিটা কিউবটা এই যে একটু ছোট করে দিই, এটা হচ্ছে একটু ছোট করে দিই, এরকম হবে। এইটা করার সাথে সাথে কিন্তু অন্যগুলা আনইফেক্টেড থেকে যাচ্ছে আর কি। তো আমি যদি চাই যে এমন কিছু যে আমি একটা চেঞ্জ করব, একটা ইনস্টেন্স চেঞ্জ করব, বাকি সব ইনস্টেন্স গুলা ওই চেঞ্জটাতে ইফেক্ট করবে, সেই ক্ষেত্রে আমাদের একটা প্রিফ্যাব তৈরি করা লাগবে, প্রিফেব্রিকেটেড অবজেক্ট। এই প্রিফেব্রিকেটেড অবজেক্টটা যদি আমি তৈরি করি, আমি যখনই ওইটা কপি করব, ওইটা থেকে পেস্ট করব, ইনস্টেন্স তৈরি করব, তখন যে কোনো একটাতে আমি যদি চেঞ্জ আনি সবগুলো চেঞ্জ হয়ে যাবে। তো দেখাই বাউন্ডারি সবগুলো এখন আমি মানে আপাতত এই বাউন্ডারি গুলো থাক। এই বাউন্ডারি থেকে আমি একটা প্রিফ্যাব তৈরি করে রাখি, একটা ফোল্ডার তৈরি করে prefab। এখানে আমি বাউন্ডারি নামে একটা প্রিফেব তৈরি করে রাখলাম, এই যে এটা বাউন্ডারি। এখন ফর এক্সাম্পল আমি যদি এই যে বাউন্ডারিটা আমার হচ্ছে ব্লু কালার হয়ে গেছে, এটা হচ্ছে প্রিফেব অবজেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এইটা কপি করে এখানে নিয়ে রাখি, এরকম করে আরো 4-5টা নিয়ে রাখলাম। এখন যদি আমি এই বাউন্ডারিটা এখন যদি আমি চেঞ্জ করি, তাইলেও কিন্তু কোনো চেঞ্জ দেখতেছি না। এটা এটা হচ্ছে চেঞ্জ আর একটু জানলাম, চেঞ্জ আনলাম। এখন কোনো চেঞ্জ নাই, আপাতত কোনো কোনো ক্ষেত্রে চেঞ্জ। এখন যদি আমি বাউন্ডারিটা সিলেক্ট করি, সিলেক্ট করে ওভাররাইডস এখানে অ্যাপ্লাই অল দেই, তাহলে এই যে এগুলো সবগুলা চেঞ্জ হয়ে গেল আর কি। তো এইটা হচ্ছে যেগুলোর থেকে আমি প্রিফ্যাব থেকে আমি তৈরি করি নাই, এগুলো এই বাউন্ডারি দুইটা কিন্তু আমি প্রিফ্যাব থেকে তৈরি করি নাই। এই দুইটা কোনো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে কোনগুলো, যেগুলো আমি প্রিফ্যাব থেকে তৈরি করে রাখছি। এখন আমি চাইলে এটা কিন্তু নাও করতে পারি। ফর এক্সাম্পল এটা চাই যে আমার এই অবজেক্টটার জন্য এইটা চেঞ্জ হোক, এইটা চেঞ্জ হোক, কিন্তু এইটা চেঞ্জ না হোক। এটার জন্য আমি কি করবো, এটা জাস্ট আমি পিকআপ যাবো, এখানে আনপ্যাক কমপ্লিটলি বা আনপ্যাক আপাতত করতে পারি। এমন হইতে পারে যে পিকআপের মধ্যে পিকআপ হইতে পারে, সেক্ষেত্রে জাস্ট আনপ্যাক করলে জাস্ট একটা একটা করে আনপ্যাক হইতে থাকবে। যদি আমি একবারে সবগুলা চাই, সেক্ষেত্রে আমি আনপ্যাক কমপ্লিটলি, এখানে যেহেতু একটাই পিকআপ আছে, নেস্টেড পিকআপ নাই, তো সেক্ষেত্রে আমি আনপ্যাক কমপ্লিটলি বা আনপ্যাক যে কোনো একটা দিলেই হয়। তো এইটা কিন্তু এখন আর এইটা দ্বারা এফেক্টেড হবে না। তো যদি এখন কোনো চেঞ্জ আনি, ফর এক্সাম্পল এটা আমি ডিলিট করে দিলাম, এই পার্টটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি ওভাররাইডসে যাই, ওভাররাইডসে যাই অ্যাপ্লাই অল দেই, তাহলে এই যে সবগুলো চেঞ্জ হয়ে গেল। যেটা আমি আনপ্যাক করছিলাম সেটা কিন্তু কোনো চেঞ্জ আসে না। এটা হচ্ছে আমার প্রিফেব। এই প্রিফেব কিন্তু অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে। এই প্রিফেবের অ্যাপ্লিকেশন এমন হতে পারে, ফর এক্সাম্পল আমি একটা হচ্ছে এই যে বল তৈরি করছি, এই বলটা আমি চাই, এই যে স্ফিয়ারটা আমি চাই যে মানে যখনই আমি একটা নতুন সিন তৈরি করব, মানে ফর এক্সাম্পল এমন হইতে পারে যে প্রসিডিউরাল সিন তৈরি করতেছি, বা এমন হইতে পারে যে আমি একটা হচ্ছে স্ক্রিপ্টের মাধ্যমে সিন তৈরি করতেছি, পুরা ওয়ার্ল্ডটাই স্ক্রিপ্টের মাধ্যমে হইতেছে।
এমন হইতেছে। তো সেক্ষেত্রে আমি যদি বল জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমার প্রিফ্যাব তৈরি করে রাখাটা বেস্ট অপশন। কারণ আদারওয়াইজ আমার সবগুলো যদি এই যে কম্পোনেন্ট গুলা একটা একটা করে আমি ইনপুট দিতে চাই, সেক্ষেত্রে আমার আবার স্ক্রিপ্ট রান করানো লাগবে সবগুলোর জন্য। তো সেটা থেকে বেটার অপশন হচ্ছে এই যে প্রিফ্যাব তৈরি করে রাখা। আমি বলটারও স্পিয়ারটার নাম হচ্ছে আমি এখন একটা ক্যারেক্টার, বল ক্যারেক্টার বলে রাখতেছি। এই বল ক্যারেক্টার, এই বল ক্যারেক্টারটারও একটা হচ্ছে প্রিফেব তৈরি করে রাখলাম আর কি। এখন চাইলে আমি এগুলো ডিলিট করে দিতে পারি, কোনো সমস্যা হবে না। এখান থেকে ডিলিট করে দিলে জাস্ট আমি এই যে বল ক্যারেক্টারটা এখানে নিয়ে আসলে এই বলের মতো কাজ করবে। এখন এতেই বল যে অ্যাপ্লিকেশন করতেছিল, এই যে এখানে যা যা আছে সবগুলো কিন্তু সেমই আছে। আচ্ছা, এখন এটা আমি চাচ্ছি কি, এটা হচ্ছে যে মানে বলটা আমি মাউসের মাধ্যমে বা হচ্ছে আমার যে অ্যারো কি আছে সেটার মাধ্যমে আমি হচ্ছে এটা মুভমেন্ট করাবো। তো বল ক্যারেক্টার অলরেডি স্ক্রিপ্ট আমি তৈরি করে রাখছিলাম। তো যেটা দিয়ে আমি স্ক্রিপ্টের মাধ্যমে আমি সবকিছু আসলে চেঞ্জ করতে পারি, পুরো ইউনিটি এডিটরও চেঞ্জ করে করতে পারি চাইলে। অনেক অ্যাপ্লিকেশন আছে স্ক্রিপ্টের। তো আমি হচ্ছে এটা একটু ওপেন করতেছি। আমার আই গেস হচ্ছে যারা যারা ইউনিটি হাব ইনস্টল করছো তাদের সবার সাথে ইউনিটি এই যে ভিজুয়াল স্টুডিও যেটা সেটা ইনস্টল হয়ে যাওয়ার কথা। আর এটা ছাড়াও ভিজুয়াল স্টুডিও কোড যেটা সেটা দিয়েও করা যায়। ভিজুয়াল স্টুডিও একটু হেভি, তো ভিজুয়াল স্টুডিও কোডটা একটু লাইট আছে, ওইটা দিয়ে করতে পারো। কিন্তু ভিজুয়াল স্টুডিওর বাই ডিফল্ট এটা ইন্টেলিজেন্স থাকে। স্টুডিও কোডের ইন্টেলিজেন্স এখন আসছে কিনা আমি জানি না। এইটা মানে অনেক ইজি হয়ে যায় আর কি। আমি অলরেডি গত ক্লাসে বলছিলাম যে এখানে বেশ কয়েকটা মেথড অলরেডি থাকে। যেমন এই যে স্টার্ট মেথডটা থাকে, আপডেট মেথডটা বাই ডিফল্ট থেকেই যায় আর কি। আমার এই যে ক্লাস আমি তৈরি করে রাখছি পাওয়ার কন্ট্রোলার, যেটা আমার মনো বিহেভিয়ার থেকে ইনহেরিট হইতেছে। মনো বিহেভিয়ারের মধ্যে স্টার্ট নামে একটা মানে মেথড মানে তৈরি করাই থাকে, যেটা আমার ঠিক যখনই আমার হচ্ছে গেমটা প্লে হবে তখনই আমার এই মেথডটা কল হবে। এরপর থেকে যতগুলা মানে আমার কল হবে, মানে যতগুলা ফ্রেম আমার জেনারেট হবে সবগুলো আপডেটের মধ্যে আমার হচ্ছে কল হইতে থাকবে আর কি। আমি অলরেডি গত ক্লাসে একটা বলছি। তো আপাতত আমি চাচ্ছি কি, যে এই আপডেটের মধ্যে আমি যখনই অ্যারো কি ক্লিক করব তখন এই বলটা কোন দিকে সরবে আমি একটু দেখি। বলটার এক্স অ্যাক্সিসে এই যে জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসে আমার হচ্ছে সরবে। আপাতত আমি একটু জেড অ্যাক্সিসেরটা দেখি। এখানে আপডেটের মধ্যে আমি লিখে রাখি যে ইফ ইনপুট, আচ্ছা এইখানে একটা কথা, ইনপুট আমি হচ্ছে ইএমডিতে দুই ভাবে দেওয়া যায়। আসলে অনেকভাবে দেওয়া যায়, আপাতত আমি দুইভাবে দেখাই। ইনপুট দুইভাবে, একটা হচ্ছে যে বাই ডিফল্ট নেটিভ যে হচ্ছে ইনপুট সিস্টেম সেই ইনপুট সিস্টেম ইউজ করা যায়। আরেকটা হচ্ছে নতুন ইনপুট সিস্টেম ইউনিটি তৈরি করছে, সেটা হচ্ছে ফাইল, এখানে যাব, এখানে প্রজেক্ট সেটিংসে যাব, এডিট প্রজেক্ট সেটিংস, এখানে হচ্ছে আদার সেটিংসে, এখানে হচ্ছে একটা ইনপুট সিস্টেম থাকার কথা। এই যে অ্যাক্টিভ ইনপুট হ্যান্ডেলিং, এখানে হচ্ছে ইনপুট ম্যানেজার, এটা হচ্ছে ওল্ড বাই ডিফল্ট থাকে। এখন হচ্ছে নতুন ইনপুট সিস্টেম প্যাকেজ, এটা নিউ, এটা ইনস্টল করে রাখা যায়। এটা ইনস্টল করে রাখলে অনেক মানে কনভিনিয়েন্ট। কারণ হচ্ছে আমি যদি ইনপুট ম্যানেজার ওল্ডটা ইউজ করি সেটার জন্য আমার প্রত্যেকটা আলাদা আলাদা ইনপুটের জন্য আলাদা আলাদা করে আমার মানে এটা ম্যাপ করে দেওয়া লাগবে। ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে কিবোর্ডের জন্য অ্যারো কি সিলেক্ট করলেই আমার হচ্ছে মুভমেন্টটা হইতেছে। ইন কেস আমি গেম কন্ট্রোলার ইউজ করতেছি বা ভিআর এর জন্য ভিআর কন্ট্রোলার থাকে, সেই ভিআর কন্ট্রোলারটা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমার ওই ইফ এর মধ্যে আবার ওই ভিআর কন্ট্রোলারের জন্য ইফ লেখা লাগবে বা কন্ডিশন লেখা লাগবে। আবার হচ্ছে কিবোর্ড মাউস না ইউজ করে যদি আমি হচ্ছে কন্ট্রোলার, গেম কন্ট্রোলার বা মাউস ইউজ করি সেটার জন্য আবার আমার হচ্ছে ম্যাপ করা লাগবে। তো এটা একটা ঝামেলা। তো সেটার জন্য আমার নতুন এই যে ইনপুট সিস্টেম প্যাকেজ যেটা, সেটা আমি মানে রেকমেন্ড করবো এটা হচ্ছে ইনস্টল করে নেয়ার। এটা দিয়ে আমি হচ্ছে চাইলে ওই মানে জাস্ট একটার জন্য ম্যাপ করলে বাই ডিফল্ট সবগুলোর জন্য ম্যাপ হয়ে যায় আর কি। তো এইটা হচ্ছে বেটার আর কি। আপাতত আমি যেহেতু মানে জাস্ট দেখাচ্ছি, এটা এখনো আমরা দুই তিনটা ক্লাস পরে দেখবো কিভাবে নতুন নিউ ইনপুট সিস্টেমটা কাজ করে। ওল্ড ইনপুট সিস্টেম দিয়ে আপাতত কাজ করতেছি। আর চাইলে বোথটা ইনস্টল করে রাখা যায়। এখন আমি ইনস্টল করতেছি না, বোথটা সিলেক্ট করতেছি না, কারণ এটা সিলেক্ট করার সাথে সাথে ইউনিটি হচ্ছে রিস্টার্ট নেবে। তো আমি সময় নষ্ট করতে পারছি না। তো আপাতত যেহেতু ওল্ডে দেয়া, ওল্ডের আমার হচ্ছে ইনপুট সিস্টেম যেটা সেটা আমি হচ্ছে ওই যে ইউনিটিতে আমি চাইলে হচ্ছে ই করে রাখতে পারি, মানে দেখতে পারি ওল্ড যে ইনপুট সিস্টেম সেখানে অলরেডি আছে। ওল্ড সিস্টেম মাইগ্রেটিং সিস্টেমটা
ওল ইনপুট সিস্টেমের ডকুমেন্টেশনটা ছিল অলরেডি, মনে হয় ডকুমেন্টেশনটা রিমুভ করে ফেলছে। তো আপাতত আমার কিছু মনে আছে। ফর এক্সাম্পল, আমি যদি ওল ইনপুট সিস্টেমে অ্যারো কি চাপতে চাই, সেক্ষেত্রে আমার লিখতে হয় কি ইনপুট ইনপুট ডট গেট কি ডাউন, একটা মানে তিনটে অপশন আছে গেট কি যদি আমি ডাউন দিয়ে রাখি, তাহলে সেক্ষেত্রে আমি যখন এটা চেপে ধরে রাখবো, চেপে ধরবো, এই চেপ মানে বাটন প্রেসের আসলে তিনটা মানে সিকোয়েন্স থাকে। একটা হচ্ছে চেপে ধরার সিকোয়েন্স, একটা হচ্ছে চেপে ধরে রাখার সিকোয়েন্স, আর একটা হচ্ছে চেপে ধরে রাখার পর উঠার মানে বাটন যখন ছেড়ে দিব তখন। তো এইখানে তিনটা কন্ডিশনে দেয়া যে গেট কি ডাউন একটা, যখনই আমি যখন আমি চাপ দিব তখনই গেট কি ডাউনটা অ্যাক্টিভেট হবে। চেপে ধরে রাখা যতক্ষণ চলবে, চেপে ধরে যতক্ষণ রাখবো তখন আমার গেট কিটা কাজ করবে। এবং যখনই আমি চেপে ধরে রাখা থেকে উঠাবো আঙুলটা, তখন আমার গেট কি আপটা কাজ করবে। আপাতত আমি গেট কি এটা সিলেক্ট করছি, কারণ হচ্ছে আমি যতক্ষণ এটা চেপে ধরে রাখবো ততক্ষণ এটা কি হবে, বলটা সামনে মানে আগাতে থাকবে আর কি। তো গেট কি দিয়ে এখানে আমি কি কোডে এখানে হচ্ছে কি কোড ডট, এই যে এখানে কি দিয়ে যাচ্ছে অ্যারো, সো এই যে আপ অ্যারো, এখানে আমি হচ্ছে আপ অ্যারো দিয়ে এখানে এটা কি করে রাখতেছি, কন্ডিশনটা ক্লোজ করে রাখতেছি। তো এখন কন্ডিশনটা ক্লোজ করে রাখার পর আমি চাচ্ছি যে এই যে বলটা সামনের দিকে মুভ করবে। বল সামনের দিকে মুভ করার জন্য এখানে আমাদের হচ্ছে, ফর এক্সাম্পল আমার বল মুভ করার জন্য অনেকগুলো আছে, অপশন আছে। একটা হইতে পারে এমন যে আমি ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট এটা চাপতে পারি। তো ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট যদি আমি করি, ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট কি করে যে জাস্ট পিএনটির যে হচ্ছে এই ট্রান্সফর্ম সিস্টেমটা, এই যে এইটা পজিশনটা চেঞ্জ করতে থাকবে। কিন্তু যদি কোনো একটা অবজেক্টের রিজিড বডি থাকে, তাহলে এটা খুবই একটা বাজে একটা মানে প্র্যাকটিস যে ট্রান্সফর্ম দিয়ে তার হচ্ছে মুভমেন্টটা চেঞ্জ করা। যদি রিজিড বডি থাকে, সব থেকে বেস্ট অপশন হচ্ছে ভেলোসিটি দিয়ে মানে যে মুভমেন্টটা সেটা হচ্ছে কন্ট্রোল করা। আদারওয়াইজ যে ট্রান্সফর্মটা এমন হইতে পারে যে এইটা ট্রান্সফর্ম করতে যাচ্ছে কিন্তু সামনে একটা দেয়াল আছে, দেয়াল ভেদ করে ঢুকে যাবে। তো সেটার জন্য বেস্ট এই অপশন, এই ঝামেলা যাতে না হয় সেজন্য সব থেকে বেস্ট কোর্স অপশন হচ্ছে যদি কোলাইডার এবং রিজিড বডি থাকে, তাহলে ভেলোসিটি দিয়ে কাজ করা। আমি দুইটাই দেখাচ্ছি। প্রথমে আমি ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট দিয়ে দেখেন। তো এখানে হচ্ছে ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট এটা দিতে পারি, কিন্তু ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট বাই ডিফল্ট যেই অবজেক্টের সাথে এটা দেয়া সেই অবজেক্টকে রেফার করবে। তো এটার জন্য আমি চাইলে দিস ডট ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট এটা দিয়ে রাখতে পারি। ট্রান্সলেট এটা দিয়ে এই যে এটা হচ্ছে ট্রান্সলেট গিয়ে এটা আমি যদি আমি ডকুমেন্টেশনটা দেখি, ট্রান্সফর্ম একটু দেখি এপিআই কিভাবে কাজ করে। এই যে এখানে আপডেটের মধ্যে আমার হচ্ছে ফরওয়ার্ড টাইম ডট ডেট টাইমে এটা হচ্ছে ফরওয়ার্ড করবে। হ্যাঁ, তো এটা এখানে দিয়ে রাখি ট্রান্সলেট ভেক্টর 3 ফরওয়ার্ড টাইম ডট ডেট এটা দিয়ে। এখন আমি একটু চেক করে দেখি এটা কাজ করে। এটা একবার একটা হচ্ছে কম্পাইল করবে, কম্পাইল করা হয়ে গেলে তারপরে এটা হচ্ছে আসবে। কোনো ইরর শো করতেছে না, ইরর শো করলে এই যে কনসোল উইন্ডোতে ইরর শো করে। আমি যদি এটা দেই, যদি আমি এই যে এখন যদি অ্যারো কি এই যে চাপছি, এটা হচ্ছে মুভ করতেছে কিন্তু। এখন কিন্তু আমি মুভ করতেছি শুধুমাত্র সামনের অ্যারো দিয়ে, পিছনের অ্যারো বা হচ্ছে লেফট অ্যারো বা রাইট অ্যারো চাপলে এটা কিন্তু মুভ করতেছে না। আমি চাইলে সেগুলোর জন্য কন্ডিশন অ্যাপ্লাই করে রাখতে পারি। এই যে এখানে হচ্ছে এলস ইফ দিয়ে আমি হচ্ছে এখানে হচ্ছে ডাউন অ্যারো দিয়ে তারপরে এই যে ভেক্টর 3 ডট ব্যাকওয়ার্ড এটা দিয়ে রাখতে পারি। তো এইটার থেকে আরেকটা বেটার ওয়ে হচ্ছে, এটা জাস্ট আমি ট্রান্সফার ট্রান্সলেট না দিয়ে এটা হচ্ছে এত কিছু না করে জাস্ট আমি যখন অ্যারো কি চাপবো, অ্যারো কি তো বাই ডিফল্ট 1 অর 0 এটা আপডেট দিবে। আমি যদি একটু দেখাই, এটা হচ্ছে আপ অ্যারো। এটা যদি আমি ডিবাগ ডট লগে দেখাই, এটা হচ্ছে জাস্ট একটা বাইনারি ভ্যালু, মানে হচ্ছে ডিবাগ ডট লগ এটা কি, এটা যদি আমি একটু দেখি এটা কি মানে আমার আউটপুট দিতেছে। এটা আমি যখনই হচ্ছে অ্যারো কি চাপবো তখন আমার কিন্তু 1 অর 0 এটা হচ্ছে আউটপুট, ভেক্টর ভ্যালু আউটপুট। এখানে ক্লিক করলাম, এখানে এই যে এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ডিসেবল থাকে, এটা ইনেবল করলে এই যে দেখা যাচ্ছে এটা ফলস অর ট্রু এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো আমি চাচ্ছি কি যে যখন আমি অ্যারো কি চাপবো তখন আমার সামনের দিকে করবে, মানে সামনের দিকে সরবে অথবা হচ্ছে পিছনের দিকে সরবে। তো সেটার জন্য আমি এই যে ট্রান্সফর্ম থ্রি ডট আপ এটা দিয়ে তারপর এটা করতে পারবো। আচ্ছা, এখন এইটা তো একটা গেল। চাইলে আমি জাম্প করাইতে পারি, কিন্তু জাম্প করাইতে গেলে কি করতে হবে, এখানে জাস্ট ওই যে ট্রান্সলেটটা
উপরের দিকে আপ দিতে হবে আর কি, জেড অ্যাক্সিসে দিকে দিতে হবে, ওয়াই অ্যাক্সিসে দিতে হবে। তো আমি অলরেডি বলছি জাম্প করানো বা এইগুলো করানোর জন্য বা মুভমেন্ট করানোর জন্য যদি ভেক্টর 3 আমি চাইলে হচ্ছে এই যে এই ট্রান্সফর্ম ডট ট্রান্সলেট ইউজ করতে পারি, কিন্তু সেটা অনেক ব্যাড প্র্যাকটিস। আমি সব থেকে বেটার প্র্যাকটিস হচ্ছে যদি হচ্ছে রিজিড বডি থাকে তাহলে হচ্ছে ভেলোসিটি ইউজ করা। তো ভেলোসিটি দিয়ে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা একটু দেখি। চেঞ্জ ভেলোসিটি ডট ভেলোসিটি, এটা হচ্ছে ইউনিটি, এটা একটু দেখি ডকুমেন্টেশনটা কি বলছে। এই যে ভেলোসিটি চেঞ্জ, ফোর্স মোড ডট ভেলোসিটি চেঞ্জ এটা দিতে পারি, অথবা ভেলোসিটি ডট ম্যাগনিটিউড এটা দিয়ে দিতে পারি, অথবা মুভমেন্ট, আচ্ছা সরি রিজিড বডি ডট ভেলোসিটি আর কি, ভেলোসিটি বেসড মুভমেন্ট। এটা একটু দেখি কি কি আছে এখানে। এখানে এই যে ইনপুট দিলে এখানে হচ্ছে এই যে ভেলোসিটিটা চেঞ্জ হবে। আমি যদি এটা একটু, আচ্ছা এখানে একটা কথা, আপডেট কিন্তু সবসময় ফ্রেমের জন্য কাজ করবে এবং ট্রান্সফর্মের জন্য কাজ করবে। যদি আমি ফিজিক্স বেসড কোনো হচ্ছে আপডেট চাই সেক্ষেত্রে আমার ফিক্সড আপডেট ব্যবহার করা বেটার। ফিক্সড আপডেট ব্যবহার করা কেন বেটার, তার কারণ হচ্ছে সব ডিভাইস কিন্তু মানে 60 ফ্রেমস পার সেকেন্ড বা 200 ফ্রেমস পার সেকেন্ডে রান করে না। যদি কোনো ডিভাইস লো এন্ডে হয় সেই ক্ষেত্রে যদি এমন হয় যে একটা আমি অবজেক্ট রান করাইতেছি, সেটা আমি মুভ করাইতেছি ভেলোসিটি দিয়ে, এবং সেটা যদি আমি হচ্ছে আপডেটের মধ্যে দিয়ে রাখছি, তাহলে সেক্ষেত্রে এমন হইতে পারে যে 10 ফ্রেমে যেই ডিভাইস রান করতেছে সেই বলটা 10 মিটার সরতেছে, যেটা 100 ফ্রেমে রান করতেছে সেটা আবার 100 মিটার সরে যাবে। তো সেইটা যাতে না হয় সেটার জন্য আমি ফিক্সড আপডেটটা ব্যবহার করব। ফিক্সড আপডেট ব্যবহার করলে হবে কি, যখন আমার আপডেটটা 200 ফ্রেম পার সেকেন্ডে রান হবে, ফিক্সড আপডেট ফিক্স একটা 60 ফ্রেম পার সেকেন্ডে আপডেট হবে। বাই ডিফল্ট এটা হচ্ছে 60 ফ্রেম পার সেকেন্ড দেওয়া থাকে, এটা চাইলে চেঞ্জ করা যায়। যদি এটা 10 ফ্রেম পার সেকেন্ডে মানে গেমটা পুরোটা যদি অনেক হাই এন্ডের হয় তখন তো লো এন্ডের পিসিতে কি হবে, 10 ফ্রেম পার সেকেন্ডে এটা বাই ডিফল্ট রান হবে। কিন্তু ফিক্সড আপডেট তখন বাই ফোর্স 60 ফ্রেম পার সেকেন্ডে রান করবেই। যদি এটা আপডেটের মধ্যে দিয়ে রাখতাম তাহলে কিন্তু ওটা ওই আপডেটের সাথে সাথে ওটা 10 ফ্রেমে হইলে 10মিটার সরতো, 100 ফ্রেমে হইলে 100 মিটার সরতো। ফিক্সড আপডেটের ক্ষেত্রে ওটা যদি 60 মিটার সরায়, যে মানে লোয়ার এন্ডের গ্রাফিক্সে 60 মিটার সরলে 60 মিটারই সরবে, হায়ার এন্ডের গ্রাফিক্সে 60 মিটার সরলে 60 মিটারই সরবে। এটা যদি মানে একটু কনফিউজিং লাগতে পারে, এটা চাইলে ফিক্সড আপডেট আর আপডেটের যে ডকুমেন্টেশনটা আছে এটা একটু পড়ে নিলে আই গেস বেটার বোঝা যাবে। তো আপাতত আমি যেটা বললাম যে মেইন কথা হচ্ছে যে ভেক্টর বেস যদি আমি হচ্ছে চেঞ্জ চাই, ট্রান্সফর্ম বেস চেঞ্জ চাই আপডেট, আর যদি ভেলোসিটি বেস চেঞ্জ চাই, ভেলোসিটি বেসড যে কোনো চেঞ্জ চাই সেক্ষেত্রে আমি ফিক্সড আপডেট ইউজ করবো আর কি। আমাদের যেহেতু আমরা ভেলোসিটি বেস চেঞ্জ চাচ্ছি সেক্ষেত্রে আমরা ফিক্সড আপডেটটা ইউজ করবো আর কি। টাইমটা দেখে নিই, টাইমার কতক্ষণ, তো 10 মিনিট আছে। তো আমি হচ্ছে ওইটাই যেটা কমপ্লিট করে আনলাম সেটা আমি একটু এখানে একটু করে রাখলাম। আচ্ছা ট্রান্সফর্ম ট্রান্সলেট তো আগে কপি করছিলাম, আচ্ছা, এটা হচ্ছে চেঞ্জের জন্য এখানে কি করবো, এখানে হচ্ছে এই যে মুভমেন্ট, এটা হচ্ছে কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে হচ্ছে এই যে মুভমেন্টটা হইতেছে কি ভেক্টর 3 ডট মুভমেন্ট, এটা হচ্ছে নিউ ভেক্টর 3, এটা হচ্ছে ভেলোসিটিটা চেঞ্জ হবে আর কি। এখন আরবিটা কি, আরবি হচ্ছে রিজিড বডির একটা হচ্ছে রেফারেন্স নেওয়া লাগবে। এখানে হচ্ছে আমরা রিজিড বডিটা নিয়ে রাখবো। তো পাবলিক রিজিড বডি আরবি, সরি বডি হচ্ছে আরবি। তো এটা দিয়ে রাখলাম, এই রিজিড বডিটা কিন্তু আমার অ্যাসাইন করে দেওয়া লাগবে। যদি এমন হয় যে আমি এই রিজিড বডিটা মানে হাতে ধরেই অ্যাসাইন করতে চাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট এটা কম্পাইল করতে পারি। কম্পাইল করে এখানে একটা অপশন আসবে রিসিভ বডির, জাস্ট এই যে বল ক্যারেক্টার বা এই রিসিভ বডি ক্যারেক্টার এটা ড্র্যাগ করে এখানে দিয়ে দিতে পারি। আর যেহেতু যেই স্ক্রিপ্টটা এখানে যেই অবজেক্টের সাথে স্ক্রিপ্টটা আর রিসিভ বডিটা সেটা সেম অবজেক্টে, তো মানে সেম অবজেক্টের যদি দুইটা জিনিস থাকে সেক্ষেত্রে আমার চাইলে স্টার্টের মাধ্যমে এটা হচ্ছে গেট কম্পোনেন্ট দিয়ে হচ্ছে আমি রিসিভ বডিটা ফেস করতে পারি। তো আরবি এটা ইকুয়ালস টু গেট কম্পোনেন্ট, কম্পোনেন্ট এটা রিসিভ বডি দিয়ে রাখতে পারি। বাই ডিফল্ট যখনই আমি প্লে করবো তখন স্টার্টে আগে রিজিড বডিটা ফেস করে নিবে, তারপর ফিক্সড আপডেটে এটা কাজ করতে থাকবে আর কি। তো এখানে আমি মুভমেন্ট আছে, মুভমেন্টটা আমি হচ্ছে এইচ অ্যাক্সিস এটা হচ্ছে আমি 1 দিয়ে রাখি, 1 হচ্ছে ভি অ্যাক্সিস। আচ্ছা এইচ অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা কি, এইচ অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসটা এটা এখানে ডকুমেন্টেশন মানে এসে অলরেডি দেয়া। যে ভি অ্যাক্সিস হচ্ছে কি যখন আমি ভার্টিক্যাল ইনপুট দিব, আর যখন হরাইজন্টাল অ্যাক্সিস কি হবে, হরাইজন্টাল ইনপুট দিব। আমি চাচ্ছিলাম কি ওই যে সবগুলো আগের বার কি হচ্ছিল যে আমি জাস্ট এরো আপ এরোর জন্য যখন আমি হচ্ছে কন্ডিশন দিয়ে রাখছিলাম, আপ এরো বাদে আর ডাউন এরো, লেফট এরো, রাইট এরো কোনোটার জন্যই কাজ করতেছিল না। যদি সবগুলোর জন্য কাজ করানো লাগতো তাহলে কি করা লাগতো, সবগুলোর জন্য আলাদা আলাদা করে কন্ডিশন দেওয়া লাগতো। আমি এত কিছু এত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি না,
মানে আমি অলস একটু, তো আমি চাচ্ছি কি সবগুলা একসাথে দিয়ে রাখতে। তো সেটার জন্য আমি ভি অ্যাক্সিস দিব, এখানে আমি ভার্টিক্যালটা দিব, এই যে ইনপুট ডট গেট অ্যাক্সিস র, এটা হচ্ছে ভার্টিক্যাল দিব। আমি চাইলে এই ভার্টিক্যাল দেওয়ার সাথে সাথে এটা কি হবে, যখন আমি আপ অ্যারো ডাউন অ্যারো চাপবো তখন এটার ভ্যালু হয় 1 অথবা -1 দিবে, এইচ অ্যাক্সিসের ভ্যালু 1 অথবা -1 দিবে। আচ্ছা, এটা আমি একটু দেখাই কি হইতেছে আসলে। এটা আমি আপডেটে, ওটা কিন্তু আবার আপডেটে, তার রিজনটা কি, আমি চাইলে ফিক্সড আপডেটও দিতে পারি, কিন্তু যেহেতু কোনো ইনপুট নিতেছি ইনপুটটা আপডেটে রাখা ভালো। আর যদি আমি ওই যে অলরেডি বললাম ভেলোসিটি বেসড বা কোনো রিজিড বডি বেসড কোনো চেঞ্জ চাচ্ছি, সেক্ষেত্রে আমার ফিক্সড আপডেটে রাখাটা বেটার আর কি। তো আমি হচ্ছে ভয়েড আপডেট, এটার মধ্যে আমি ইনপুটটা নিতেছি। ইনপুটটা আসলে আমি একটু দেখতে চাচ্ছি কি হয় ইনপুটে। আমি এটা হচ্ছে ডিবাগ লগ, এটা হচ্ছে ডিবাগ ডট লগ, একটু দিয়ে রাখি দেখি কি হয়, কি আউটপুটটা দেয়। এটা হচ্ছে আমি ডিবাগ লগ দিয়ে রাখি, এটাও দেখি কি আউটপুটটা দেয়। এটা আমি একটু প্লে করি। আচ্ছা, প্লে হবে না, তার কারণ হচ্ছে এখানে স্পিডটা আমি হচ্ছে ডিফাইন করি নাই। স্পিডটা স্পিডটা আপাতত আমি একটা ফ্লোট দিয়ে রাখি, ফ্লোট, এটা দিয়ে রাখলাম। কম্পাইল করলে কম্পাইল হচ্ছে। আমি অলরেডি বলছিলাম যেখানে আমরা যতগুলো ভেরিয়েবল অ্যাপ্লাই করবো সেই ভেরিয়েবলগুলো এখানে কিন্তু বাই ডিফল্ট শো করবে। এখন রিজিড বডি এর যে নাম দেখা যাচ্ছে, আমি যখনই প্লে দিব, আমি যেহেতু স্টার্টে এই যে রিজিড বডিটা সেট করে রাখছি, এটা কিন্তু প্লে করার সাথে সাথে প্রথম ফ্রেমে এটা হচ্ছে এটা মানে এই রিজিড বডিটা অ্যাসাইন করে দিলাম। যদি একটু কারো করে দেখাই, এখনো কিন্তু এই যে প্রথম ফ্রেম যখন চলছে তখন এই যে বল ক্যারেক্টারটা অ্যাসাইন হয়ে গেছে। আর আমি যদি রান করি, এই যে এটা কাজ করতেছে। এখন দেখা যাচ্ছে এখানে 0 0 দুইটাই, আমি কি দেখাচ্ছি 0 0, এখানে ইনপুট ডট গেট ভার্টিক্যালের যে ভ্যালুটা সেটা আর হরিজন্টালের যে ভ্যালুটা সেটা, দুইটা কিন্তু 0। আমি যদি এখন এই গেম মোডে, আচ্ছা, কোনো ইনপুট নেওয়ার জন্য কিন্তু আলাদা গেম মোডে সিলেক্ট করে না লাগে। যদি আমি ইন্সপেক্টরে সিলেক্ট করে আমি যখন অ্যারো চাপি তাহলে কিন্তু কাজ হবে না। গেম মোডে সিলেক্ট করে তারপরে হচ্ছে আমার অ্যারো কি চাপতে হবে। অ্যারো কি আমি এখন সিলেক্ট করি, আপ অ্যারো সিলেক্ট করতেছি। এই যে আপ অ্যারো সিলেক্ট করার সাথে সাথে এই যে এখানে 1 দেখাচ্ছে। এই 1টা কই থেকে আসতেছে, আমি একটু এটা ডাবল ক্লিক করি, এই যে এটা থেকে আসতেছে। ভার্টিক্যাল যেটা সেটার থেকে আমার আউটপুট আসতেছে 1। আমি যদি এখন ডাউন অ্যারো চাপি, ডাউন অ্যারো চাপি তাহলে -1 দেখাবে, -1 দেখাচ্ছে। এটা কোথেকে আসতেছে, এটা হচ্ছে আমি এই যে দেখতে পারি এটা -1 থেকে আসছে। তো আমি চাচ্ছি কি এই পুরোটা আমি একটা কিসের মতো ভ্যারিয়েবলের মধ্যে রাখি। ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ভার্টিক্যাল এক্স, ভার্টিক্যাল ভ্যালু, ভার্টিক্যাল ভ্যালু, এটা ইকুয়াল এটা। তো এটা আসলে ভার্টিক্যাল ভ্যালুটা আসলে ডিফাইন করা হয় নাই, হচ্ছে পাবলিক করে রাখি। তো এটা একটা ফ্লোট, ইন্টিজারও দিয়ে রাখতে পারতাম, ফ্লোট দেওয়াটা বেটার, কারণ আমরা পরে যেহেতু ভেক্টর 3 তে অ্যাসাইন করব, তো ফ্লোটিং ভ্যালুটা ইউজ করাই বেটার। সো ফ্লোট ভ্যালু আর হচ্ছে হরিজন্টাল ভ্যালু, ভ্যালু এটা ইকুয়াল আউটপুট। আচ্ছা, এটা দিয়ে রাখি। আচ্ছা, এটা হচ্ছে ডিবাগ, এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু, এটা আর এটা হচ্ছে হরিজন্টাল, হরিজন্টাল ভ্যালুটা আমার হচ্ছে পাবলিক ফ্লোট হরিজন্টাল ভ্যালু। আচ্ছা, এই দুইটার মধ্যে আমার হচ্ছে ইনপুটটা আমার শো করবে। ইনপুটটা আমি এখন একটু দেখি কি শো করে। এটা এই দুইটা ইনপুট আমি হচ্ছে অলরেডি তো দেখছি, এই দুইটা ইনপুট আমি ভার্টিক্যাল ভ্যালুটা কি করব, এই যে ভেক্টর 3 আমি চেঞ্জ করব কোনটা, চেঞ্জ করব হচ্ছে এই এক্স এক্সিসেরটা, এক্স এক্সিসেরটা এবং হচ্ছে জেড এক্সিসেরটা। জেড এক্সিস কি করবে, আমার হরাইজন্টাল মানে সামনে যাবে, যেটা কি আমার ভার্টিক্যাল ভ্যালুটা, অ্যারো আপ অ্যারো ডাউন অ্যারো এটার জন্য কাজ করবে, এটার জন্য। আর হচ্ছে এক্স এক্সিসের যেটা সেটা হচ্ছে আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড। সো আমরা কি করব, এক্স এক্সিসের পার্টটা আমরা কি করব, এক্স এক্সিসের পার্টটা হরাইজন্টালে রাখবো। সো এটা আমরা হচ্ছে ভেক্টর 3 তে এই যে ভ্যালুটা রাখি, আর এইটার জন্য আবার এই ভ্যালুতে এটা রাখতেছি। আর ওয়াই এক্সিস এর জন্য রাখতেছি না, কারণ কারণ এটা জাম্পটা আমরা এখনো ডিফাইন করিনি। এটা আমরা নরমালাইজ করব, নরমালাইজ করে আমরা অলরেডি জানি নরমালাইজ করা মানে কি, আমরা যখনই আমি হচ্ছে অ্যারো কি চাপবো, অ্যারো কি চাপার সাথে সাথে এটা 0 থেকে 1 পর্যন্ত যাইতে 0.8 0.9 তারপরে 1 যায়। তো এটা আমরা চাচ্ছি না, আমার 0 থেকে আদার দেন 0 হওয়া মানে এটা 1 ধরবো। এটার জন্য আমরা নরমালাইজ ভ্যালু দিতেছি। আর স্পিডের ভ্যালুটা আমার এখানে ডিফাইন করে না লাগবে, স্পিডটা আমরা চাইলে এই যে এখানে, আচ্ছা আপাতত 0ই থাক। এখানে হচ্ছে এটা আচ্ছা 0 না, এটা 10 দিয়ে রাখি, 10 f দিয়ে রাখি। আর এখানে হচ্ছে টাইম ডট ফিক্স ডেল্টা টাইম, এটা কেন দিতেছি, কারণ আমার যাতে টাইমের উপর
মানে ডিলে না করে আর কি। ফর এক্সাম্পল আমার এমন হতে পারে যে লো এন্ড পিসিতে কাজ করতেছি, সেক্ষেত্রে আমার টাইম ডট ফিক্সড ডেটা টাইম না ইউজ করলে সেক্ষেত্রে ওই যে ল্যাগিংটা থাকতে পারে আর কি। সেটা যেটা না হয় সেটার জন্য এটা করছি। আর দেন রিজিড বডি ডট ভেলোসিটি প্লাস ইকুয়াল মুভমেন্ট বেসড, এটা দিলেই আমার কি হবে, এই রিজিড বডি বেসড আমার যে মুভমেন্টটা সেটা কাজ করবে। আমি যদি একটু প্লে করে দেখাই কি হয় এটা। হচ্ছে প্লে করলাম, এই যে এখানে কিন্তু অলরেডি শো করতেছে এইচ ভ্যালু, ভি ভ্যালু সবগুলো কিন্তু শো করবে। এখানে যদি আমি এটা আপ অ্যারো চাপি এই যে কাজ করতেছে, লোয়ার অ্যারো চাপলে এই যে কাজ করতেছে, লেফট চাপলে রাইটে চাপলে এটা কিন্তু সরতেছে। আমি চাইলে স্পিডটা কন্ট্রোল করতে পারি। স্পিড যদি আমি 0 দিয়ে দিই এখন কিন্তু কোনো কাজ ইফেক্ট করতেছে না। এখন যদি আমি স্পিডটা 100 দিই তাহলে কিন্তু অনেক জোরে এটা সহ্য হয়ে চলে যাচ্ছে। এতক্ষণ যা যা বললাম এইগুলা নিয়ে কোনো কোশ্চেন কমেন্টস কিছু আছে কিনা? হ্যালো, না বোঝা গেছে ভাই, কি কি? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ sure. সেটা হচ্ছে সাপোজ মানে এই বলটাকে আমি যদি কোনো একটা আপনার হচ্ছে সাপোজ বলের বদলে একটা গাড়ি রাখলাম আর আমি একটা হ্যাঁ রোড ক্রিয়েট করতে যাচ্ছি, হ্যাঁ তো হ্যাঁ এই রোড বা হচ্ছে এই বিল্ডিং হ্যাঁ। এই জিনিসগুলো এইখানে এটার মধ্যে কনস্ট্রাক্ট কিভাবে করব? আচ্ছা, এইটা করার জন্য আমাদের হচ্ছে অনেক প্যাকেজ থাকবে। আর চাইলে এখানে ইউনিটি অ্যাসেট স্টোরে আগের আমি বলছিলাম অ্যাসেট স্টোর, এই যে unity.com, এখানে গিয়ে অনেক অ্যাসেট পাবো আমরা। এখানে চাইলে এখানে প্রিমেড অ্যাসেট পাওয়া যায় বাই ডিফল্ট। আর আমি চাইলে এটা তৈরিও করে নিতে পারি, তো এগুলা তৈরি করেও করতে পারি। যেহেতু তৈরি আমরা করার জন্য এখানে যেটা বুঝলাম যে যে ক্যারেক্টারের কন্ট্রোলটা আমার কোড দিয়েই করতে হবে, বাট ভিজুয়াল যে ব্যাপারগুলো থাকবে এগুলো আমাকে হয়তো হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ কোনো কিছুর মাধ্যমে নিয়ে হ্যাঁ আসতে হ্যাঁ হবে। হ্যাঁ নিয়ে আসতে হবে, অথবা চাইলে ব্লেন্ডারে করে রাখতে পারি। ওইগুলো আমরা দেখবো আস্তে আস্তে। এখানে এই যে কার কন্ট্রোলার, আমি চাই কার কন্ট্রোলার, কার কন্ট্রোলার আছে একটা। এখানে রোড তৈরি করার জন্য এই যে কার কন্ট্রোলার আছে, কার কন্ট্রোলার এগুলো আমি যদি ই দেই, এই যে এটা ফ্রি আছে, এটা চাইলে এটা নিয়ে এই যে এখানে রাস্তা রাস্তা সব বানানোই আছে, এগুলা ইউজ করতে পারি আর কি চাইলে, অথবা নিজে নিজে বানাইতেও পারি, এটা সমস্যা না। এখানে অনেক পসিবিলিটি আছে, চাইলে মানে অনেক কিছু করা যায় আর কি। জি ভাই, বুঝতে পেরেছি। এই যে এখন বাউন্ডারির বাইরে যাবে। আচ্ছা, এখন আপাতত আজকে যে যা যা শিখেলাম এগুলা একটু প্র্যাকটিস করো। আর নেক্সট দিন আমরা হচ্ছে এই যা যা করলাম এগুলা একটা একটা এরকম ডেমো বানায়, একটা ক্যারেক্টার বানায়, এটা নয় এগুলা একটু মানে মানে একটু জাস্ট আমি বললাম আর কি প্র্যাকটিসের জন্য। আমি খুশি হবো আর কি একটু যদি বানায় হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করো, তাহলে একটু ভালো লাগবে আর কি। এই আর কি। আর